বন্ধুরা, তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আপনি একটি নেটিলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। খুবই সহজ। আপনাকে প্রথমে ব্রাউজারে প্রবেশ করে একটি ঠিকানায় ঢুকতে হবে এবং এটি হচ্ছে www.shamimhsm.com/neteller NETELLER NETELLER। সো যদি আপনি এই লিঙ্কটি মুখস্থ রাখতে না পারেন তাহলে এই ভিডিওর নিচে আমি লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনি ক্লিক করে সহজেই এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন। তো চলুন আমরা এই লিঙ্কে প্রবেশ করি www.shamim.com/neteller neteller। তো আমরা ইন্টার ক্লিক করলাম, ইন্টার প্রেস করলাম, তারপর আমরা যে পেজটি দেখতে পারবো সেখানে সরাসরি আপনার প্রয়োজনীয় তথ্য চাইবে। সো আমি আমার কিছু একদমই অপ্রয়োজনীয় তথ্য দিব, কারণ হচ্ছে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখানে প্রবেশ করবেন এবং অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে, ঠিক আছে। তো আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে আপনাকে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তো আপনার প্রথমে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো মেইনলি আমি একটা আমার ডামি ইমেল অ্যাড্রেস, এটা কখনো ব্যবহৃত হয় না। তো যেহেতু আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি এই ইমেল অ্যাড্রেসটি ইউজ করছি, কারণ আমার একটি নেটলার অ্যাকাউন্ট অলরেডি রয়েছে। তো পাসওয়ার্ড আমি একটা নর্মাল পাসওয়ার্ড দিব। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ওদের নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর পাসওয়ার্ড দিতে হবে। ধরেন আমি পাসওয়ার্ডটা দিলাম এইরকম যে SHAMIM নেটেলার, তাই না? তো সেই জন্য আমি কি করলাম NNETELLER। তো এই পাসওয়ার্ডটা নিবে না, ঠিক আছে। তো মেনলি আপনাকে যে কোনো একটা লেটার বড় হাতের, রাইট, এভাবে একটা বড় হাতের অক্ষর দেওয়ার পর পাসওয়ার্ডটি অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ডের মধ্যে একটা বড় হাতের পাসওয়ার্ড দিয়েছি। তো আরেকটা পাসওয়ার্ড না, এই পাসওয়ার্ডটাই আবার এন্টার করতে হবে। ওকে, হয়ে গেল। অ্যাকাউন্ট কারেন্সি মানে হচ্ছে কোন কারেন্সিতে আপনার অ্যাকাউন্টের ডলারগুলি বা ডলার মিনস আপনার অ্যাকাউন্টের টাকাগুলি আদান প্রদান করবেন। তো মেইনলি আমি ডলার বললাম এই কারণে যে মেইনলি আমরা ইউএস ডলার ইউজ করব, ঠিক আছে, আমরা অন্য কোনো কারেন্সি ইউজ করব না। তো নেম, ফার্স্ট নেম হচ্ছে শামীম, লাস্ট নেম হাসান, ডেট অফ বার্থ হচ্ছে একটা উল্টাপাল্টা দিয়ে দিলাম কারণ এটা আমার মেইন ইনফরমেশন নয়, ঠিক আছে। তো আপনার ডেট অফ বার্থ আপনি যেভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডে রয়েছে ঠিক সেভাবে প্রবেশ করতে হবে। জেন্ডারটা হচ্ছে আপনি যারা জানেন তারা তো জানেন, তারা জানেন না, মেল হচ্ছে পুরুষ, ফিমেল হচ্ছে মহিলা। তো আমরা মেল সিলেক্ট করে দিব। তারপর অ্যাড্রেসটা হচ্ছে আমি একটা ডামি অ্যাড্রেস মানে একটা ভুয়া অ্যাড্রেস দিব শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডে ঠিক যেভাবে অ্যাড্রেসটি রয়েছে ঠিক সেভাবেই অ্যাড্রেসটি দিবেন, ঠিক আছে। তো আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, 2500 উপজেলা, নারায়ণগঞ্জ, কান্ট্রি বাংলাদেশ, রিজন হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা, সিটি হচ্ছে নারায়ণগঞ্জ, পোস্ট কোড হচ্ছে 1450। ফোন নাম্বারটা একটা দামি ফোন নাম্বার দিয়ে দিব, এটা হচ্ছে ধরেন 017, তারপরে উল্টাপাল্টা কতগুলো দিয়ে দিচ্ছি। ওকে, এটা একটা দামি ফোন নাম্বার, খবরদার কেউ এই নাম্বারে ফোন দিবেন না, আমি উল্টাপাল্টা একটা নাম্বার টাইপ করেছি। তো ব্যাপার হচ্ছে আপনি যে তথ্যগুলি দিবেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট কারেন্সি, সব কিছু আপনার রিয়েল তথ্য দিতে হবে, ঠিক আছে। কোনো দুই নাম্বারই করার কোনো চিন্তাভাবনা করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো এখন আপনাকে জয়েন নাও ক্লিক করতে হবে। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, অবশ্যই যেন আপনার তথ্যগুলো আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকে, কেননা আপনাকে এই স্টেপের পরেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তো জয়েন নাও ক্লিক করব। জয়েন নাও ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে একটা ওয়েলকাম মেসেজ দিবে, ওয়েলকাম টু নেটেলার, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে আপনাকে যেই ইমেলটা, এটা হচ্ছে আপনার ইমেল, আর এটা হচ্ছে একটা সিকিউর আইডি, ইউর নেটেলার সিকিউর আইডি। এই আইডিটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কেননা এই আইডিটা দিয়ে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। এটা হচ্ছে একটা খুবই সিকিউর জিনিস, এটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না এবং একটি গোপনীয় জায়গায় রেখে দিবেন যেন অন্য কেউ জানতে না পারে, ঠিক আছে। তো ধরেন আপনি এটাকে কপি করলেন, কপি করে আপনার
এভাবে রেখে দিলেন আপনার এই যে এখানে এভাবে একটা রেখে দিলেন আপনার নেটলার সিকিউর আইডি হিসাবে, ঠিক আছে। তো আপনি এটা ফাইলে সেভ করে রেখে দিতে পারেন যদি আপনি চান। তো তারপরে গো টু মাই অ্যাকাউন্ট যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি একটা লগ ইন পেজ দেখতে পারবেন, যেখানে আপনার যেই পেজে আপনি যে ওয়েবসাইটে আপনি এখানে নেটেলার ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তো আপনাকে লগ ইন করতে হবে অ্যাকাউন্ট আইডি অথবা পাসওয়ার্ড দিয়ে, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। তো যেটা আপনি ক্রিয়েট করেছেন অলরেডি, তো ইমেলটা ছিল পাসওয়ার্ডটা হচ্ছে ওকে। সো সাকসেসফুলি আমি লগ ইন করতে পেরেছি। তো এই পর্যন্ত হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় আমি একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড বা আপনার অ্যাডমিন প্যানেল। সেখানে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্স হচ্ছে $0 মানে কোনো ব্যালেন্স নেই। আপনার অ্যাকাউন্ট ওভারভিউ হচ্ছে, অ্যাকাউন্ট আইডি হচ্ছে এটাকে বলা হবে আপনার নেটেলার অ্যাকাউন্ট আইডি, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অ্যাকাউন্ট স্ট্যাটাস হচ্ছে আনভেরিফাইড, এখনও আপনি ভেরিফাই করেননি। সিকিউর আইডি, ওই যে সিকিউর আইডিটা আপনাদেরকে বললাম এখানে সেভ করে রাখতে, এখানে, ঠিক আছে, এটা হচ্ছে সিকিউর আইডি। আপনি যদি কখনো ভুলে যান তাহলে এখানে রিসেট করার একটা অপশন আছে, ঠিক আছে, তো ভুলে না যাওয়াই ভালো। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে পার্সোনাল, এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এবং কবে লাস্ট সাইন ইন করেছিলেন সেখানে তথ্য দেখতে পারবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্টে যদি আপনি ঢুকেন তাহলে আপনি অ্যাকাউন্টের বিভিন্ন কিছু দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্টে কত আছে বা অন্যান্য কিছু। মানি ইন যদি আপনি টাকা ঢুকাইতে চান, মানি আউট যদি আপনি টাকা বাইরে ট্রান্সফার করতে চান বা উইথড্র করতে চান। নেট প্লাস কার্ডস, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা মেনলি ব্যবহার করব। তো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার নেট প্লাস কার্ডটি পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, তো আমি নতুন একটি অ্যাকাউন্ট নিয়েছি এবং আমি অ্যাকাউন্টের কিছু তথ্য ব্লার করে রাখবো, কারণ এটা হচ্ছে একটা রিয়েল অ্যাকাউন্ট, আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট। তো কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করবেন, যখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকবে না তখন কিন্তু আপনি একটা মেসেজ দেখতে পারবেন এখানে যে ইনক্রিজ ইউ লিমিট বাই ভেরিফাইং ইউর অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখেন এখানে লেখা আছে আনভেরিফাইড। ওকে, তো আমরা ভেরিফিকেশনটা কীভাবে করবো, আমরা ক্লিক করি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পর দুইটা অপশনস আছে, ফার্স্ট হচ্ছে ডেপোজিট ফান্ডস, আপনাকে টাকা ডেপোজিট করতে হবে। আপনি চাইলে ডলার কিনে নিতে পারবেন, আপনার বিভিন্ন গ্রুপে বা যে কেউ নেটেলার ডলার বিক্রি করে যাদের আছে তাদের কাছ থেকে আপনি ডলার নিয়ে নেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়েট সিকিউরিটি কোয়েশ্চেন্স, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এটা হচ্ছে আপনি সিকিউরিটি প্রশ্ন, যদি আপনি অ্যাকাউন্টের সিকিউরিটি বৃদ্ধি করতে চান তাহলে সিকিউরিটি প্রশ্নগুলো খুব যত্ন সহকারে দিবেন। আমি কিছু সিকিউরিটি প্রশ্ন দিচ্ছি এবং তার উত্তরগুলো দিব, বাট উত্তরগুলো আমি ব্লার করে রাখবো যেন আপনারা কেউ দেখতে না পারেন, কারণ এটা খুবই রিয়েল অ্যাকাউন্ট। সো আমি চাচ্ছি না যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে। নেম অফ ফার্স্ট লাভ, ঠিক আছে, তো ফার্স্ট লাভ আমার ফ্রেন্ডের ফার্স্ট লাভ যিনি আছে তার নাম এখানে দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো বিভিন্ন সময় কাজে লাগে, সো খুব গুরুত্ব সহকারে প্রশ্নগুলো অ্যান্সার দিবেন, কারণ পরবর্তীতে যে কোনো সময় আপনার এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া লাগতে পারে। তো এটা হচ্ছে অ্যান্সার। সিকিউরিটি কোয়েশ্চেন 2 হচ্ছে ফার্স্ট ফেভারিট স্কুল টিচার, ঠিক আছে, তো ফেভারিট স্কুল টিচার আমি দিব একটা স্কুল টিচার, কি দেওয়া যায়, মেইনলি ওকে একটা নাম দিয়ে দিলাম। সিকিউরিটি কোয়েশ্চেন 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফেভারিট অথর। ওকে, নেম অফ বেস্ট চাইল্ডহুড ফ্রেন্ড, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম হচ্ছে ওকে একটা নেম দিয়ে দিলাম। সো আমি কি করলাম, 3টা প্রশ্নের 3টা উত্তর দিলাম এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি জানি। সো অবশ্যই আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণভাবে দিতে হবে এবং এই প্রশ্নের উত্তরগুলো মনে রাখতে হবে, কারণ বিভিন্ন সময় আপনাকে নেটেলার সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য আপনাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। তখন যদি আপনি সহজভাবে সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে না পারেন তবে কিন্তু আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। সো বি কেয়ারফুল। হ্যাঁ, সেভ কোয়েশ্চেন্স দেবো আমি। ওকে, সো প্রবলেমটা ছিল আমি ফান্ডস ডেপোজিট করি নাই। তো ডেপোজিট ফান্ডসটা কীভাবে করবেন, আপনাকে প্রথমে আর কি ডলারটা কিনে নিতে হবে কারো কাছ থেকে। তো আমি ভিডিওটি এখন পুশ করে রাখছি। তো আমি এইমাত্র আমার অ্যাকাউন্ট থেকে আমি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে $5 ট্রানজ্যাকশন করেছি।
মানে $5 জমা করেছি। সো ডেপোজিট ফান্ডস অপশনটা এখন মরা হয়ে গেছে, কারণ আমি অলরেডি ডেপোজিট করে ফেলেছি। স্টেপ 2 হচ্ছে ক্রিয়েট সিকিউরিটি কোয়েশ্চেন্স। আমি এই কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যান্সার করেছি একটু আগে। এবং থার্ড স্টেপ যেটা আমার করতে হবে, সাবমিট আইডেন্টিটি ভেরিফিকেশন ডকুমেন্টস। আমি কি করব, এই ডকুমেন্টসটা সাবমিট করতে হবে। আমি অলরেডি স্ক্যান করে রেখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য। ডকুমেন্টস টাইপ হচ্ছে আইডি কার্ড, ডকুমেন্ট আইডি নাম্বার, এটা আমি এখন লিখে দিব। এই আইডি নাম্বারটা আপনার ন্যাশনাল আইডি কার্ডটা, আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আপনি লিখে দিবেন। আমি এটা লিখে দিচ্ছি 1। ওকে, সো আইডি কার্ডের নাম্বারটি আমি লিখে দিলাম। তারপরে আমি একটু মিলিয়ে নিচ্ছি। ওকে, নাম্বারটি ঠিক আছে। তো এক্সপায়ারি ডেটটা যদি আপনার না থাকে তাহলে আপনি দিবেন না, কারণ আপনি যদি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেন তাহলে মেইনলি আমাদের এটার কোনো এক্সপায়ারি ডেট নাই। সো আপনাকে এটা সিলেক্ট করতে হবে, নো এক্সপায়ারি ডেট। এবার কন্টিনিউ ক্লিক করতে হবে। প্রসেসিংয়ে যাওয়ার পর আপনাকে আইডি কার্ডটা সম্ভবত আপলোড করতে হবে। ওকে, আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক কি আসে। To begin this verification, please have your ID ready. Okay, start verification. আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলাম। তারপর আমরা আইডেন্টিটি কার্ড দিব। ওকে, আমরা ফাইলটাকে সিলেক্ট করে দিব এখান থেকে। এই ফাইলটা আমরা আপলোড করব। ওকে, সো এই ফাইলটা আমার ফ্রেন্ডের ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি। আমরা কন্টিনিউ ক্লিক করব। ওকে, আমাকে এখানে লেখা আসছে যে ব্যাক যে সাইডটা আছে আইডি কার্ডের পিছনের সাইডটা, সেটাও আমাকে স্ক্যান করতে। এখানে চুজ ফাইল ক্লিক করে আমরা পরবর্তী আইডিটি আপলোড করে দেব। এটা হচ্ছে ফাইলটা কোথায় রেখেছি। ওকে, সো এটা হচ্ছে পিছনের অংশটি। ওকে, সো আমাদের আইডি কার্ড আপলোড হয়ে গেল। আমরা কনফার্মে ক্লিক করব। ইউর ডকুমেন্ট হ্যাজ বিন আপলোডেড, এটাকে অ্যানালাইজ করবে এখন এই সিস্টেমটি। ওকে, ডকুমেন্টস রিসিভড, উই হ্যাভ রিসিভড ইউর ডকুমেন্টস অ্যান্ড দে আর নাও বিং প্রসিড। ব্যাপার হচ্ছে কি যে যখন আপনার এই ভেরিফিকেশনটা কমপ্লিট হবে তখন আপনি আপনার ইমেল চেক করতে থাকবেন। সম্ভবত একদিন কিংবা সর্বোচ্চ 2 দিনের মধ্যে আপনি কি করবেন, এই একটা কনফার্মেশন ইমেল পেয়ে যাবেন যেখানে আপনার লেখা আসবে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। তো বন্ধুরা, আমি এইমাত্র একটি ইমেল পেলাম যে ইউর অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। তো আমি ভিডিওটি আসলে স্টপ করে রেখেছিলাম, বলেছিলাম যে পরবর্তী সময় ভিডিও বানিয়ে দিব। তো আমি যখন এই ইমেলটি পেলাম, এই ইমেলে লেখা আছে যে আমার ফ্রেন্ডের নাম, তারপর লেখা আছে দ্য ডকুমেন্ট ইউ সাবমিটেড হ্যাজ বিন রিভিউড অ্যান্ড ভ্যালিডেটেড অ্যান্ড ইউর নেটেলার অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। যখন আপনি এইরকম একটি ইমেল পাবেন তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে, এখন আপনি এটি নিরাপদে ব্যবহার করতে পারেন। তো আমি তার ইউজার নেম, তার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রাখলাম। এখন যদি আমি লগ ইন করতে যাই তাহলে দেখছেন আমি বলেছিলাম যে অবশ্যই আপনার সিকিউরিটি কোয়েশ্চেনগুলো মনে রাখতে হবে। সো অ্যান্সার ইউর সিকিউরিটি কোয়েশ্চেন ফার্স্ট লাভ যে আমি অ্যান্সারটা দিয়েছিলাম প্রশ্নের, সেই অ্যান্সারটা আমাকে এখন দিতে হবে। আমি অ্যান্সারটি দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ ক্লিক করতে হবে। ওকে, আপনি সাকসেসফুলি অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছেন এবং আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাইড। তো আপনি এখন কিভাবে আপনার অ্যাকাউন্টে ভার্চুয়াল কার্ডটি পাবেন? আপনি যদি সেটিংসে ক্লিক করেন, নেট প্লাস কার্ডসে ক্লিক করেন, যেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কার্ডটি পাওয়া। ফিজিক্যাল কার্ডটা আমরা নিব না, কারণ হচ্ছে এই কার্ডটি আমার নিজের কার্ডটি এখনও পর্যন্ত আমার কাছে পৌঁছায়নি পোস্টাল প্রবলেমের কারণে। আমরা ভার্চুয়াল কার্ডটি ব্যবহার করব। তো ভার্চুয়াল কার্ডটি ব্যবহার করার জন্য ভার্চুয়াল কার্ডে ক্লিক করেন। এখন আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন
অ্যাড এ ভার্চুয়াল কার্ড, আপনি ভার্চুয়াল কার্ড কীভাবে অ্যাড করতে পারেন। তো কারেন্সি থাকবে ইউএসডি। কার্ড নেমটা হচ্ছে অপশনাল, আপনি যদি চান তাহলে কার্ড নেম দিয়ে দিতে পারেন। লাইফ টাইম লিমিট জিনিসটা আমি নিজেও জানি না, একটু দেখে নিই এটা কি। এটা হচ্ছে লিমিটেশন, যে কতটুকু কী পরিমাণ টাকা বা কী পরিমাণ ডলার আপনি আসলে এখানে ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন। আপনি যদি কোনো লিমিটেশন দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। ওকে, তো আপনি কি করবেন, কার্ডের নেম দিয়ে দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে, ঠিক যেই নাম আছে ঠিক সেই নাম দিয়ে দিবেন থেকে, ঠিক আছে। আর সিকিউর আইডিটা দরকার, কারণ সিকিউর আইডি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তো সিকিউর আইডিটা, যেটা আমি কপি করলাম, গো। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কার্ডটি ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি, এবং এই কার্ডটা আমরা ইচ্ছা করলে এখন যে কোনো অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে, এটা হচ্ছে আপনাদের কার্ড নাম্বার, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্সপায়ারি ডেট, আর এটা হচ্ছে সিএসবি নাম্বার, সিএসবি কোড বলে, 3 সংখ্যার একটা কোড। এই নাম্বারটি ব্যবহার করে আপনি যে কোনো জায়গাতে পেমেন্ট প্রদান করতে পারবেন। তো এই ছিল আমাদের টিউটোরিয়ালের মেইন উদ্দেশ্য। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। তারপরে যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি এই ভিডিও নিচে কমেন্ট করে দিন, আমি আপনাকে অবশ্যই সেই জিনিসটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।